ছেলের বায়নায় সেদিন চলে গেলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় ছোটোবেলার পরে এই আবার অনেক বড় হয়ে চিড়িয়াখানায় আসা হলো। ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল, মানে বিয়ের আগে আসতে পারিনি, এখন এসেছি। তারপরে আর কি চলে আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর বলো না ভাই, হাঁটতে হাঁটতে পা দুটো ধরে গেছে, কিন্তু পা ব্যথা হলেও এই অপূর্ব দৃশ্য দেখে পা ব্যথা কোথায় উধাও হয়ে গেল তাই কেউই বলতে পারছে না। আসলে এত ছোট থেকে বড় হয়েছি, বিয়ের আগে আজ পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল এসে পৌঁছাতে পারিনি। পাশ দিয়ে গেছি আর ২-৩ বার, কিন্তু আর ভিক্টোরিয়ায় ঢোকা হয়নি। তাই এইবার ঠিক করলাম না, ঢুকেই নি। তাই আমি ওই ভয়েস ক্লিপটা দিলাম যে বিয়ের আগে আসতে পারিনি, এখন এসে গেছি। কিন্তু এর অপূর্ব দৃশ্য দেখে ভাবছি, এতদিন কলকাতায় রয়েছি, এখনও পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখিনি। আমি এতটাই বোকা। ভেতরে মিউজিয়াম দেখতে গিয়ে অবাক হয়ে গেলাম, কত পুরনো জিনিস সব খুঁটে খুঁটে অনেকটা দেখলাম। আর ভেতরের এই ওপরের যে একটা স্তম্ভ মতন আছে না, খুব সুন্দর লাগছিল ভেতর দিয়ে। আর চারপাশে নানা রকম ঐতিহ্যবাহী জিনিস, রানীর জিনিস, তারপর হচ্ছে অনেক বন্দুক, অনেক কিছুই দেখলাম। বেশ দিনটা ভালোই কাটলো চিড়িয়াখানা আর ভিক্টোরিয়াতে।